ভাইয়া একটা গাঁজা নেন না। জানি আমি কি করব? আপুরে দিবেন। আশপাশে কোনো আপু আছে? কিন্তু আইবো। আপনি এই গাঁজাটা নেন না, কত সুন্দর, আমি নিজে হাতে বানাইছি। কত একটা? 10 টাকা। কি বড় হইলে মেয়েরা মনে সুন্দর হয়ে যায় না? আর ছোটবেলাতে এত সুন্দর ছিলি না। তুই ছোটবেলায় বান্দর ছিলি, এখনো বান্দরই আছিস। কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? এই নে তোর জন্য গাছরা। খুব সুন্দর তো। আমার জন্য নিছিলি না গার্লফ্রেন্ডের জন্য? এত ঘুরায় বাজে জিজ্ঞেস করস কেন? আর আমার জীবনে তুই প্রথম এবং তুই শেষ মেয়ে বন্ধু। কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুই এখনো সিঙ্গেল। সুন্দরী সুন্দরী মেয়েরাও প্রপোজ করে, কিন্তু তোর কথা। আমার বাসায় চল। ফাহাদ, তোর বাড়িতে যেরকম হুট করে চলে আসলাম, তোর বাড়ি এলে তো জানে। তুই আমার জানানোর সময় দিছস? তারা আমার গার্জিয়ানের মতো এই ঢাকা শহরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, আর এইভাবে একটা মেয়ে এই বাড়িতে থাকবে, এটা তো অ্যালাউড না ফাহাদ। আপনি ওর মায়ের মতো। অবিবাহিত ভাবে একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মানুষজন তখন প্রশ্ন তুলবেই, কথা বলবেই। আন্টি, আমি না হয় আপনার প্রশ্নের উত্তর দিই। আমার নাম আখি, আমি ফাহাদের খালাতো বোন। আমরা সম্পর্কে খালাতো ভাই বোন হলেও ছোটবেলা থেকে আমাদের সম্পর্কে একদম বন্ধুর মতো। আন্টি, একটা চাকরির জন্য আসছি তো আন্টি, সপ্তাহখানেকের মধ্যে আমি এখান থেকে চলে যাব। আমি প্রমিস করছি, আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। মেয়ের মতো বলেছ, থাকতে তো দিতেই হবে, থাকো। রুমটা আসলে কার? মানে তুই আমার বাসায় আসছিস না আমি তোর বাসায় আসছি? আঙ্কেল আন্টি এক করে ফেলছস? আজ বরং আমরা উঠি, তুমি রেস্ট করো। আমরা নিঃসন্তান, ফাহাদ আমাদের সন্তানের মতো। আন্টি, আপনি না অনেক ভালো। ঠিক আমার মায়ের হবে, মা তো মাই। থাক তাহলে আমি একটু গোসল করে আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুই আসার পর থেকে আমার জীবনে শুধু সুবিধা আর সুবিধা। তাহলে বোঝ, বিয়ে করে ঘরে যখন বউ আনবি তখন কত সুবিধা থাকবে। তখন তো তোর জীবন সুবিধাময় থেকে স্বর্গময় হয়ে যাবে। বিয়ে করতে হবে কেন? তুই আসিস না, তোর দিতে হবে না? যখন ঘরে বউ আসবে না, তখন এগুলোর সমস্ত বিচার আমি দিব। কিন্তু বউ বউ করতেছিস কেন? কি রানছিস? আই, হাত মুখ না ধুয়ে তুই খাবারে হাত দিচ্ছিস? গোসল করে তারপর খেতে বসবে, আমি খাবার দিচ্ছি, যা। না আসছে টিচার, খুব জ্ঞান দিতেছে।